স্বাধীনতা পদক পাওয়া বরেণ্য বুদ্ধিজীবী, বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার চলে গেলেন না ফেরার দেশে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। গেল ৩ মাস ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। প্রিয় মানুষটিকে হারিয়ে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে বিরাজ করছে শোকের ছায়া। তার এমন বিদায় যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা। দেশ নিয়েই তার চিন্তা, গণমানুষ নিয়েই চিন্তা, প্রাকৃত জনের মানুষ হিসেবেই তিনি নিজেকে ভাবতেন এবং এটা নিয়েই তার ভাবনা আবর্তিত হতো। আমাদের এই তার শূন্যস্থান তো পূরণ হওয়ার নয়, কিন্তু বাপির এই শূন্যস্থান বাংলাদেশ পূরণ করতে পারবে না। বাপি তার সারাটা জীবন দেশকে নিয়ে ভেবে গেছেন। সবাই 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 প্রার্থনা করবেন। যতীন সরকারের মৃত্যুর খবর শুনে হাসপাতালে ভিড় জমান সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই। প্রচুর পরিমাণ লেখা তিনি লিখেছেন এবং তিনি শিক্ষক হিসাবে অসামান্য অবদান রেখেছেন বাংলাদেশে, সাহিত্যে বাংলাদেশে অসামান্য অবদান রেখেছেন। তার এই মৃত্যুতে বাংলাদেশ একজন পতিতদেশা প্রাবন্ধিককে হারিয়েছে, একজন দেশপ্রেমিক লড়াকু মানুষকে হারিয়েছে এবং এই ক্ষতি আমাদের জন্য সহজে পূরণ হবার নয়। বুধবার দুপুর ৩টার দিকে বার্ধক্যজনিত কারণে যতীন সরকার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তো বার্ধক্যজনিত কারণ কিডনি রোগ সমস্যা, নিউমোনিয়া এবং অন্যান্য মাল্টিপল জটিলতায় উনি আজ পৌনে তিনটায় মারা গেছেন। যতীন সরকার ১৯৩৬ সালের ১৮ই আগস্ট নেত্রকোনার কেন্দ্রীয় চন্দ্রপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম জ্ঞানেন্দ্র চন্দ্র সরকার এবং মাতা বিমলাবালা সরকার। মৃত্যুকালে যতীন সরকার স্ত্রী, এক ছেলে, এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ময়মনসিংহের নাসিরাবাদ কলেজের বাংলা বিভাগের সাবেক এই শিক্ষক দীর্ঘ সময় মননশীল সাহিত্য চর্চা, বাম রাজনীতি এবং প্রগতিশীল আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ২ মেয়াদে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সভাপতির দায়িত্ব পালন করেন। লেখক হিসাবে যতীন সরকার ২০১০ সালে স্বাধীনতা পুরস্কার, ২০০৭ সালে বাংলা একাডেমি সাহিত্য পদক, ২০০৫ সালে পাকিস্তানের জন্ম মৃত্যু দর্শন গ্রন্থের জন্য প্রথম আলো বর্ষসেরা গ্রন্থ পুরস্কার, ডক্টর এনামুল হক স্বর্ণপদক সহ অসংখ্য সম্মাননা লাভ করেন। ৪২ বছরের বেশি সময় শিক্ষকতা পেশায় থেকে ২০০২ সালে অবসর গ্রহণের পর যতীন সরকার স্ত্রী কানন সরকারকে নিয়ে শেকড়ের টানে চলে যান নিজ জেলার নেত্রকোনায়। বৃহস্পতিবার নেত্রকোনার সাতপাই এলাকায় তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। মেহেদী হাসান, মোহনা ডিজিটাল।